ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে রেশন কার্ড নিয়ে রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। এখন রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক বাধ্যতামূলক করা হয়েছে। আপনার যদি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করা না থাকে তাহলে এক্ষুনি আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিংক করে নিন। কিভাবে লিংক করবেন এই ভিডিওটিতে আমি পুরো প্রসেসটি আপনাদেরকে দেখাবো। মাত্র কয়েক সেকেন্ডেই আপনি কিন্তু আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিংক করতে পারবেন, তা আপনার নিজের মোবাইল থেকেই। কিভাবে করবেন পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি মোবাইল লিংক না থাকলে পরবর্তীকালে আপনার কি অসুবিধা হতে পারে এবং মোবাইল লিংক থাকলে কি সুবিধা সেটাও আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা যাক। যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে করব রিকোয়েস্ট, প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করুন। ভিডিওটি প্রচুর পরিমাণে আপনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব সকলের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। আর পরবর্তী এমনই হেল্পফুল ভিডিওগুলোর আপডেট যাতে আপনার মিস না হয় তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। তো সবার প্রথম আপনি কি করবেন, আপনার ফোনের বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে জাস্ট আপনার সার্চ করবেন WB ফুড লিখে। সবার প্রথম যে ইউআরএলটি আপনার কাছে শো হবে এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখবেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আপনার কাছে ওপেন হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে সবার প্রথম দেখাবো যে আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক আছে কিনা সেটা আপনারা সবার প্রথম কিভাবে চেক করবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল করে প্রত্যেকেই নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন পাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেরিফাই রেশন কার্ড। জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন বলা হবে রেশন কার্ড নাম্বার। এখানে আপনি কি করবেন, রেশন কার্ডের নাম্বারটা আপনার বসিয়ে দেবেন। নিচে ক্যাপচা কোডটা দেখে এখানে জাস্ট ক্যাপচা কোডটা আপনারা বসিয়ে দেবেন। এরপর সার্চ বটনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে বলা হচ্ছে স্ট্যাটাস অ্যাজ অন। আজকের ডেটে স্ট্যাটাস দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমরা দেখুন রেশন কার্ডে ক্যাটাগরি শো হচ্ছে, রেশন কার্ডে বেনিফিশিয়ারির নাম, জেন্ডার দেখতে পাচ্ছেন। ওকে, এভাবে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা দেখুন বলা হচ্ছে আধার নাম্বার। আধার নাম্বার এখানে দেখুন লাস্টে 4টে নাম্বার শো হচ্ছে। মোবাইল নাম্বার এখানে দেখুন ব্ল্যাঙ্ক রয়েছে, মোবাইল নাম্বারের এখানে কিন্তু কিছু দেওয়া নেই। এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই রেশন কার্ডে দেখুন মোবাইল নাম্বারটি লিঙ্ক নেই। এবার আমরা এই ব্যক্তির রেশন কার্ডে মোবাইল নাম্বার আমরা কিভাবে লিঙ্ক করব, তো চলুন সেটি এবার আমি আপনাদেরকে দেখাই। আপনারা পুনরায় আবারও অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন পাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে একটা নতুন পেজ আপনার কাছে ওপেন হবে। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আপনারা একটা অপশন পাবেন, দেখুন এখানে বলা হচ্ছে নিচের দিকে আসলে এখানে আপনারা অপশন পেয়ে যাবেন আপডেট মোবাইল নাম্বার। দেখুন এখানে রয়েছে আপডেট মোবাইল নাম্বার। এখানে দেখুন বলা হচ্ছে আপডেট ইওর মোবাইল নাম্বার। ওকে, এখানে ক্লিক হেয়ারের উপর আপনারা ক্লিক করবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে কিন্তু যে রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেই রেশন কার্ডে কিন্তু মোবাইল নাম্বার সঙ্গে সঙ্গে কিন্তু লিঙ্ক হয়ে যাবে। ওকে, আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, অবশ্যই প্রত্যেকে দেখুন। আর এই মুহূর্তে আপনারা আমাদের রাজ্যের কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেশন কার্ড রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট করবেন, তার উপর আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো। এখানে কি করবেন দেখুন বলা হচ্ছে এন্টার রেশন কার্ড নাম্বার। এখানে সেই ব্যক্তি রেশন কার্ডের নাম্বারটা আবারও বসাবেন। এরপর সার্চ বটনের উপর ক্লিক করবেন। দেখুন এখানে বলা হচ্ছে রেশন কার্ড ডিটেলস। তো এক্ষেত্রে সেই ব্যক্তির নাম দেখতে পাচ্ছেন, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার এবং মোবাইল নাম্বারের এই বাক্সটা এখানে দেখুন এই বক্সে মোবাইল নাম্বারের এই বক্সে কিন্তু কোনো কিছু মোবাইল নাম্বার দেওয়া নেই। দেখুন এই মুহূর্তে প্রত্যেকেই ভালো করে দেখুন, আমি এক্ষুনি আপনাদেরকে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে আপনাদেরকে ইনস্ট্যান্ট দেখাচ্ছি, যে ক্ষেত্রে কিন্তু আবারও এখানে কিন্তু মোবাইল নাম্বারটি শো হবে। ওকে, এখানে কি করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখুন বলা হচ্ছে আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট। এই বাক্সতে আপনারা একটা টিক মার্ক দেবেন। এরপর সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হবে। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে অলরেডি ওটিপি চলে এসেছে। যখন আপনি ওটিপিটি বসাবেন সঙ্গে সঙ্গে দেখবেন সেই ব্যক্তির এক্ষেত্রে ফুল ফ্যামিলি রেশন কার্ডের যে ডিটেলস সেটি আপনার কাছে শো হবে। দেখুন বলা হচ্ছে আপনার সম্পূর্ণ পরিবারের রেশন কার্ডের বিবরণ। এখানে দেখুন পুরো ফ্যামিলির লিস্ট আপনার কাছে চলে আসবে, কার কার আপনার ফ্যামিলিতে রেশন কার্ড আছে, কার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেগুলি আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমার কিন্তু এই প্রত্যেকটি ব্যক্তিরই কিন্তু রেশন কার্ডে মোবাইল লিঙ্ক আছে, শুধুমাত্র একজন ব্যক্তির কিন্তু আমার রেশন কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক নেই।
এবার আমি লিঙ্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে বলা হচ্ছে অ্যাড নিউ মোবাইল নাম্বার, ওকে, নতুন মোবাইল নাম্বার যোগ করুন। যদি এক্ষেত্রে দেখেন যে আপনার ফ্যামিলিতে অলরেডি কোনো ব্যক্তির রেশন কার্ডে মোবাইল লিঙ্ক আছে, আপনি আরও একটা নতুন নাম্বার লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে কি করবেন, এখানে অ্যাড নিউ মোবাইল নাম্বার এখানে আপনারা ক্লিক করবেন। যদি দেখেন যে আগে থেকে যে মোবাইল নাম্বারটি শো হচ্ছে সেই মোবাইল নাম্বারটি হয়তো বর্তমানে আপনার নেই, বন্ধ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কি করবেন, এই ডি লিঙ্ক এক্সিস্টিং যে রয়েছে এখানে দেখুন এই অপশানটি ডি লিঙ্ক এক্সিস্টিং মোবাইল নাম্বার, বর্তমান মোবাইল নাম্বার সরান। তো এই পুরোনো নাম্বারটি সরানোর জন্য এই ডি লিঙ্কের উপর ক্লিক করে আপনারা পুরোনো নাম্বার যেটা হয়তো আপনার হারিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সেটাকে আপনারা ডি লিঙ্ক করে নতুন নাম্বার লিঙ্ক করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি নতুন মোবাইল নাম্বার এই ব্যক্তির আমি রেশন কার্ডের সাথে অ্যাড করব। তো অ্যাড নিউ মোবাইল নাম্বারের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে বলা আছে মোবাইল নম্বর সংযুক্ত করুন। এখানে আমি মোবাইল নাম্বার যেটা রয়েছে নতুন মোবাইল নাম্বার সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখুন বলা হচ্ছে সেন্ড ওটিপি। এখানে আমি সেন্ড ওটিপির ওপর ক্লিক করছি। যে মোবাইল নাম্বারটি আমি এখানে বসালাম সেই মোবাইল নাম্বারে দেখুন আমার একটা ওটিপি চলে এসেছে। আমি যখনই মোবাইল আসা ওটিপি এখানে বসালাম সঙ্গে সঙ্গে দেখুন বলা হচ্ছে ইউর ডাটা সাকসেসফুলি আপডেট, আপনার কাজ সম্পন্ন হয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাই এই ব্যক্তির সঙ্গে সঙ্গে আমার রেশন কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক হলো কিনা। আবারও আমি চলে এসেছি, আসার পর এখানে রেশন কার্ডের নাম্বারটি আমার কপি করা আছে, রেশন কার্ডের নাম্বারটা আমি এখানে আবারও বসিয়ে দিচ্ছি। এরপর ক্যাপচা কোড যেটা রয়েছে ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে ফিল করছি। এরপর সার্চ বটনটির ওপর ক্লিক করছি। দেখুন এখানে স্ট্যাটাস অ্যাজ অন, আজকের স্ট্যাটাস আমি আপনাদেরকে দেখাচ্ছি, টাইম দেখতে পাচ্ছেন। দেখুন এই ব্যক্তির রেশন কার্ড ক্যাটাগরি শো হচ্ছে, ব্যক্তির এক্ষেত্রে ডেট অফ বার্থ শো হচ্ছে, এবং এই ব্যক্তির রেশন কার্ডে একটু আগে আমি আপনাদেরকে দেখালাম মোবাইল নাম্বারের এই জায়গাটা ব্ল্যাঙ্ক ছিল, এবং এক্ষেত্রে আমি যে মোবাইল নাম্বারটা এক্ষুনি লিঙ্ক করলাম সেটি দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে গেছে এই ব্যক্তির রেশন কার্ডের সাথে। তো এইভাবে আপনারা খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, আপনার যদি রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না আছে তাহলে আপনারা কিন্তু লিঙ্ক করে নিতে পারবেন। এবার বলি রেশন কার্ডে মোবাইল লিঙ্ক যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় হয়তো আপনি রেশন সামগ্রী পেতে আপনার অসুবিধা হতে পারে, এবং যদি রেশন কার্ডে আপনার ফোন নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় আপনার হয়তো রেশন সামগ্রী আপনি তুলতে গেছেন, রেশন দোকানে হয়তো আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না, সেক্ষেত্রে আপনার কিন্তু ফোনে ওটিপি দিয়ে আপনি রেশন কার্ডে রেশন সামগ্রী আপনি কিন্তু তুলতে পারবেন। পাশাপাশি আপনার রেশন কার্ডে এই মাসে আপনাকে কত রেশন সামগ্রী দেওয়া হবে ফুড ডিপার্টমেন্ট থেকে তার এসএমএসও আপনি কিন্তু পেয়ে যাবেন, এবং রেশন সামগ্রী তোলার পরও সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এসএমএস পাঠানো হবে যে আপনি রেশন সামগ্রী তুলে নিয়েছেন। তো এই সমস্ত আপডেটগুলো আপনার কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকে। তো যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই অবশ্যই আপনারা প্রত্যেকে লিঙ্ক করে রাখুন, এবং খুব সহজে আপনি এটা কিন্তু মোবাইল বা কম্পিউটার থেকেই করতে পারবেন। আমি যে প্রসেসটি আপনাদেরকে দেখালাম সেই প্রসেস ফলো করে প্রত্যেকে আপনারা করুন, দেখবেন আপনাদেরও রেশন কার্ডে মোবাইল নাম্বারটির সঙ্গে সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হলে প্রত্যেকে ভিডিওতে লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।